আমায় ডাকছিলেন শাশুড়ি মা? হ্যাঁ, আজ তোমার বউ ভাত, একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান। তোমায় কয়েকটা কথা বলার দরকার আছে আজ। আমি জানি শাশুড়ি মা আপনি কি বলবেন। আমাদের পাশের বাড়ির রুন্টুকে ওর শাশুড়ি বলেছিল। তাই? তা বলো দেখি কি বলবো। এই যে আজ থেকে এই সংসারের দায়ভার আমার। আমি নতুন বউ, আজ থেকে সবার সুখ দুঃখের সব দায়িত্ব আমার। সবাইকে আগলে রাখতে হবে, পরিবারের সবাইকে মাথায় করে রাখতে হবে। মরণ দশা গো, সবাইকে মাথায় রাখতে গেলে তো মাথা ভেঙে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, এইসব ছাইপাশ কথা কে বলে? শোনো, এই বাড়ির কাউকে মাথায় চড়াবে না। সবাই যখন মাথায় চড়ে নৃত্য করবে তখন আমি তো পারবই না, আমার শাশুড়িও তোমাকে বাঁচাতে পারবে না। করো না, এই বাড়ির লোকগুলোর চরিত্র বলে দিচ্ছি, শুনে শুনে মুখস্থ করে নাও, বুঝলে? আচ্ছা শাশুড়ি মা। তোমার একমাত্র পিসি শাশুড়ি কিন্তু কাল থেকেই খোকা খুকু কবে আসবে জানতে চাইবে। তার সাথে ওদের পাড়ার দুধওয়ালা মেজো ছেলের ভাইয়ের বউ বিয়ে 2 মাসের মধ্যেই বাচ্চা নিয়ে কি ভীষণ বুদ্ধিমানের কাজ করেছে সেটাও জানাবে। সে কি? এবার লিচুডাঙ্গার মেজো মাসিমা, উনি তোমার বিয়ের পর জিন্স পরার অপকারিতা আর ঘোমটা দিয়ে শাড়ি পরার উপকারিতা বোঝাবেন। আমিও ওনাকে জিন্স পরার উপকারিতা বুঝিয়ে দেব। সাব্বাস, এই না হলে আমার বৌমা। এবার আসি তোমার শ্বশুরের চরিত্রে। শ্বশুর? হ্যাঁ, পিসি শাশুড়ি আর মেজো মাসিমার থেকেও খারাপ চরিত্র ওনার। তোমার শ্বশুর ডায়েট করেন, নিজে মাটন বিরিয়ানির বদলে ভেজিটেবল স্যুপ খান এবং অন্যকে খাওয়ানোর চেষ্টাও করেন। এটা তো রীতিমতো একটা ফাঁদ। ফাঁদে পা দেওয়া চলবে না। এবার তোমার বরের চরিত্র। সে ছেলে 1 প্লেট মাটন বিরিয়ানি খেতে পারে না, হাঁসফাঁস করে, ঢেকুর তোলে আর বিরিয়ানি বুকে আগলে বসে থাকে। তাহলে বাকি বিরিয়ানিটা কেড়ে খেয়ে নেওয়া তো আমার সাংসারিক কর্তব্যের মধ্যে পড়ে। একদম বৌমা, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। বলছি শাশুড়ি মা, আপনি কি বিরিয়ানি শেষ করতে পারেন নাকি আমাকে সেটাও খাবলে নিয়ে শাশুড়ির প্রতি বৌমার কর্তব্য? এই বৌমা, আমার চরিত্র তো তোমায় বলাই হলো না। শোনো শোনো, আমি আবার আমার বিরিয়ানির প্যাকেটের আশেপাশে যাকেই বেশি ঘুরোঘুরি করতে দেখি তাকেই খ্যাক করে কামড়ে দেই। হে হে হে।